জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। কেননা শুভ যোগে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ কর্মসিদ্ধি যোগে চন্দ্রদেব রাশি পরিবর্তন করছে। তাই বিশেষ করে চন্দ্রদেবের প্রভাবে এই 4টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। বিশেষ করে চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেব শুভ তিথিতে শুভ রাশিতে গোচরের ফলে এই 4টি রাশির দুর্ভাগ্য নাশ করে সৌভাগ্যবান হতে চলেছেন। 4টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুভ যোগে শুভ গ্রহর রাশি পরিবর্তন, অর্থাৎ কর্মসিদ্ধি যোগে চন্দ্রদেব রাশি পরিবর্তন করছে। তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার এই সময়টা কিন্তু শুভ। যেই কাজের মধ্যেই আপনি যুক্ত থাকুন না কেন, নানা দিক থেকে কাজের শুভ খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কর্মসিদ্ধি যোগে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত ভাগ্যে হয়নি, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। এবং আপনি কিন্তু এই সময়টা কখন, কোন সময়, কোন কাজ করতে হবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, এই পজিটিভ শক্তিগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কেননা কর্মসিদ্ধি যোগ কিন্তু অতি শুভ যোগ। তাছাড়া শুভ গ্রহ রাশি পরিবর্তন করছে, অর্থাৎ চন্দ্রদেবের গোচরের ফলে কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মসিদ্ধি যোগটা কিন্তু গুরুত্বপূর্ণ যোগ। তাই এই সময়টা আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। দেখুন, বাধা বিঘ্ন ছাড়া সেই কাজগুলো কিন্তু অতি সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে কর্মসিদ্ধি যোগে চন্দ্রদেবের গোচরের ফলে আপনারা একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। বিশেষ করে আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা অতি শুভ। ব্যবসা ক্ষেত্রে শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মধ্যে জায়গায় পোস্টিং হতে পারে, কিংবা যারা চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টারি করছেন, পেশাগত কন্ট্রাক্টর, যে কোনো কন্ট্রাক্ট হতে পারে। এই সময়টা কিন্তু আপনি বড় বড় কন্ট্রাক্ট পেতে চলেছেন। তবে কাগজপত্রগুলো একটু দেখে, পড়ে, বুঝে তারপর আপনি সিগনেচার করবেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। হয়তো আপনার অনেক দিনের আটকানো টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, কিংবা লোন দিয়েছিলেন, কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, জিনিসপত্র তাকে বাকি দিয়েছিলেন। এই সময়টা কিন্তু টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। কেননা কর্মসিদ্ধি যোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত শুভ যোগ। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু আপনি আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কাজের খবর পাবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে কর্মসিদ্ধি যোগে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ কর্মসিদ্ধি যোগ অতি শুভ যোগ। চন্দ্রদেব অতি শুভ গ্রহ। তাই দুটি যোগে এবং চন্দ্রদেবের গোচরে আপনার জীবনে আসবে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর।
যা নাকি আপনি নিজেও কল্পনা কখনো করতে পারেননি। কেননা কর্মসিদ্ধির যোগ কিন্তু গুরুত্বপূর্ণ যোগ। অর্থাৎ আপনার যদি কাজকর্মে বাধা ছিল, এবার বাধা কিন্তু দূর করে আপনি কাজকর্মগুলো কমপ্লিট করতে চলেছেন। যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। আর্থিক দিক থেকে আপনি কিন্তু এই সময়টা মজবুত হতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনি ঝড়ের গতিতে সফলতা অর্জন করতে চলেছেন। কেননা কর্মসিদ্ধির যোগ কিন্তু অতি শুভ যোগ। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা কিন্তু এই সময় শুভ। তবে আপনাকে একটু চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার কিন্তু যোগাযোগটা চালিয়ে যেতে হবে। তার সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 24শে ফেব্রুয়ারি সোমবার থেকে 27শে ফেব্রুয়ারির মধ্যে চন্দ্রদেবের গোচরে কর্মসিদ্ধি যোগে আপনারা এই সময়টা কিন্তু টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। যে কোনো টার্গেট হতে পারে, ব্যক্তি বিশেষে আপনাদের টার্গেট পূর্ণ হবে, স্বপ্ন পূরণ হবে। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কর্মসিদ্ধি যোগে কাজকর্মগুলো করতে চলেছেন বা পেতে চলেছেন। তাছাড়া চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কখন কোন সময় কোন কাজ করতে হবে, কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কোথায় যেতে হবে, এই পজিটিভ শক্তিগুলো আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন, ওই কাজ কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা কর্মসিদ্ধি যোগ কিন্তু শুভ যোগ। শুভ যোগে শুভ গ্রহ রাশি পরিবর্তন করছে। তাই গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এইবার আমি এই 4টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে 3টি বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, আপনারা যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাচ্ছেন না, এবার কিন্তু মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। তাছাড়া যাদের বিশেষ করে বিবাহ ঠিক হওয়ার পরও বারবার বিবাহ অজানা সমস্যা হয়েছে, ভেঙে যাচ্ছে, তাদের এই কর্মসিদ্ধি যোগে চন্দ্রদেবের গোচরে এই সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। তাছাড়া বিশেষ করে যারা ফটকা কোনো বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু গরিব থেকে রাতারাতি আপনি একজন ধনী হতে পারেন। তাছাড়া এই সময়টা আপনারা মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ গুপ্তধনও পেতে পারেন। তাই এই সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনি শুরু করতে পারেন, তবেই কিন্তু আপনি মহা কোটিপতি হতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।